ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে গত সিজনে গিয়ে আসছি কাতার। এই বছর আমি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্রাহ্মণবাড়িয়াতে উদযাপনের পরে 2 দিন পরে আমি চলে যাব ওমান। সেখানে আমি 15 দিন থাকবো, প্রায় 29টা মাহফিল দিয়েছি। মারহাবা জোরে বলেন। এরপরে শিডিউল ইনশাল্লাহ দুবাই, এরপরে মালয়েশিয়া, তারপরে আমেরিকা। মারহাবা জোরে গণ। আমি চেষ্টা করতেছি যে সুন্নিয়তের কাজ বাংলাদেশে আমি যেভাবে করছি 3-4টা করে দৈনিক, আমি চাই যে বাংলাদেশের অনেক ছেলেরা বিদেশে থাকে, তারা যেন তাদের আকীদাটা ঠিক রেখে তাদেরকে পাহারা দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি চেষ্টা করে যাব। তবে আমি আগেই বলছি, মানজাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, তার বাস্তব প্রমাণ বিল্লাল ভাই। কথা কোন ঠিক না বেঠিক? দোয়া, ভালোবাসা, আন্তরিকতা থাকলে আর নিজের প্রচেষ্টা থাকলে সর্বোচ্চ জায়গায় আল্লাহ নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা বাস্তব প্রমাণ। অনেক হেভিওয়েট প্রার্থীদের সাথে তিনি লড়াই করে তিনি কিন্তু চেয়ারম্যান হয়েছেন। কথা কন ঠিক না বেঠিক? এটা মানুষের দোয়া। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি যে বিদেশের কথা কইছি, আবার মনে করেন যে আমি অহংকার করে কইছি। না ভাই, অহংকার না, এই অহংকার আমি করি না। আমি তৃণমূল থেকে বেড়ে ওঠা সন্তান, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান। আমি চাই যেখানেই যাই আশুগঞ্জের মানুষের প্রতি আমার একটা ভালোবাসা আছে না নাই? আরো জোরে আছে না নাই? হয়তো নির্বাচন করতে আইসি দিকে কেউ চিনছেন না, কিন্তু এটা তো গেছে গা। ব্যাপারটা এরকম না, একদিন না চিনলে নাই, কিন্তু আমি তো সারা জীবনই ভালোবাসবো। তাইরে কি কাজে লাগছে না? ইনশাল্লাহ যাক, অসুবিধা নাই। যাক, আমাদের মহিন ভাই তো হয়েছে কিনা গন? এই ঘুরে ঘুরে এই ভাই খেলা মেলা এডি চলতেছে। মারহাবা জোরে গন ভাইয়ের আমার। যাই হোক, দিন শেষে সুন্নিয়তের কাজ হইতেই। কথা কন ঠিক কিনা? সুন্নিয়তের পক্ষে যারা আছে তাদের পক্ষে আমরা আছি। কথা কন ঠিক না বেড়ে? কারা কারা আছেন 2 হাত তুলে দেখাইতে হবে। ভাইয়েরা আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি খুব সাদাসিধে মানুষ, দিনকে দিন বলি, রাতকে রাত বলি। টাকার কাছে ইমান বিক্রি করি না। কথা কোন ঠিক কিনা? অনেকে তো ডলার খাইয়া কালার ফাল্লাইলা। আমি আগে যেমন ছিলাম এখনো এমন হয়েছি, শুধু পার্থক্যটা আমার বয়সটা বাইরে গেছে গে। আস্তে আস্তে হায়াত কমতেছে, একদিন কবরে চলে যাব। এছাড়া কোনো কিছুরই প্রাপ্তি অপ্রাপ্তি আছে বলে আমি মনে করি না। আমি যে ভালোবাসা আপনাদের পেয়েছি, আমি সবসময় ধারণ করি, জিন্দা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন কাজ করে যেতে চাই, দুনিয়া থেকে চলে গেলেও যেন মানুষের দোয়া করে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে শুনেন, বান্দা তো বান্দাই, বান্দা সৃষ্টির শ্রেষ্ঠ, বান্দা পশুর চাইতে আবার নিকৃষ্ট। এটা আমার কথা নয়, এটা মোল্লার কথা নয়, এটা একজনের কথা। জোরে কন, তিনি কে? তিনি ওয়াহেদ না, তিনি আহাদ। কথা কন ঠিক কিনা? আমার দেশের মোল্লারা তো আহাদও বুঝে না, ওয়াহিদও বুঝে না। এই জন্য কয় মাজারে গিয়ে আমরা সেজদা মারি। কথা কন ঠিক না বেডি? এরা জানে না আমাদের আকীদার দূর কতটুকু। আমরা এত পাগল না যে আমরা আল্লাহর সাথে শরীক করবো। আমরা ওলি আল্লাহর উসিলায় আল্লাহর কাছে কিছু চাই। কথা কন ঠিক না বেডি? ভাইয়েরা আমার, আমি বলছিলাম, এক বান্দা কবর গেলে জাহান্নামের হাওয়া ঢুকে তারা তাপ দিবে। এই হাওয়াটা হলো পৃথিবীর আগুনের চাইতে 70 গুণ তাপ। কবরে তার তাপ দিবে আর সে আগুনে জ্বলবে। আরেক প্রকার বান্দা আছে, কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। এই লোকটা জান্নাতের গালিচা পাইয়া ভাইজান একবারে কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফু দিবে, সে বলবে, আহারে এইমাত্র ঘুমাইলাম, কেডারে ঘুমটা ভাঙছে। আসলে কি একদিন ঘুমাইছে নাকি কয়েক হাজার কোটি বছর? এটা তো হিসাব দিতাম পারতাম না, কারণ কিয়ামত কোন দিন এটা তো আমরা জানি না। তো সুতরাং যখনই হবে সে বলবে, আহারে কেডারে আমার ঘুম থেকে জাগ্রত করছে। এটার চাইতো আরো কিছু বান্দা আছে মাস্তান, ওরা কবরে গিয়া ঘুমাইবো, আবার একটু পরে উঠবো, উঠতে আবার নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব। আল্লাহ কইতাছে, আমি তাদের জন্য জান্নাত থেকে খাবারও পাঠাবো। এই যুবক, শুধু খাবারও পাঠাবে না, ওই বান্দারা যেখানে খুশি সেখানে রুহানি ভাবে ভ্রমণ করতে পারে। যেই বান্দা পুড়তাছে কবরে, এইটাও বান্দা। যেই বান্দা ঘুমাইতেছে হিডো বান্দা। আর যেই বান্দা কবরে যায় আবার ঘুরতেছে, খাইতেছে, সালাম পিটতেছে, আরে বাপরি প্রেমের খেলা খেলতেছে, হেডাও তো বান্দা।
এখন তাহলে বোঝা যা বান্দার মধ্যে ক্লাস আছে, মানে হইল বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে। যদি আপনার দিল ঠিক থাকে, কি ঠিক থাকে? দিল যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে লাশ পচবে না। আর দিল যদি ঠিক না থাকে বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। দলিলে পেয়েছি আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। কথা কন ঠিক না বেটে? তাহলে দিলটা যদি ঠিক থাকে দেহটা ঠিক থাকবো। তো দেহকে ঠিক রাখার জন্য আপেল খাইলেন, মালটা খাইলেন, আমি তো আবার আপেল খাই না, হালাল আছে এরপর আমি খাই না। ঠিক আছে, কেন খাই না এটা পরে কমো। তোমরা ফার্ম দিলে কইতাম না, তোমরা মেশিন এটা লয়ে পরে মজা করতাম। এরপরে আসেন, এই শোনেন, কথা কি কষ্ট লাগতেছে? এখন যেই কথাটি বলছি রে সুর দিলে আমি আধা ঘন্টা বলতে পারতাম। আমি সময়ের অপচয় করি না, আমি জানটা খুললে কথা বলার চেষ্টা করি, আমি কোনো লুকোচুরি করি না, ডাইরেক্ট কথা বলি। আমি যে স্পষ্টবাদী জাতি জানে। একবার দেখুন সবে বরাত মসজিদে বীর করা সাথে ব্যবসাখানে থাকা ভালা। 48 ঘন্টা সময় দিছিলাম না, দেখছেন না যে কাইতে যাইয়া পড়ছে। তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না, এটা কথা পরিষ্কার। কথা কন ঠিক না বেটি? তো আমি যেটা বলছিলাম, আপেল খাইলে, মালটা খাইলে, আঙ্গুর ফল খাইলে, ভাত খাইলে, দেশি মুরগি খাইলে, কবুতর খাইলে, ওই হের জিব্বা দলুল পড়তেছে, জিব্বা মুসাস্কিল লেগে বেহু, মুখ বন্ধ কর। এই ইতে করে বেহু মনে করে তুই খাইছ না, আমি খাইছি হুন্ডে। শুনেন, আমি আগে মাঠটা ঠিক করে লই, হ্যাঁ ঠিক করে কথা কই, আমি আগে মাঠটা গুছাই লই। এরপরে শুনেন, আপনার থেকে শিখছি আর কি। ওই আপেল খাইলে, মালটা খাইলে, কবুতর খাইলে, দেশি মুরগি খাইলে শরীরের মধ্যে জোর হয়। কথা কন্যা কি লেগে? এখন যেটা ঠিক থাকলে দেহটা ঠিক থাকে, যেটা পছন্দ হলে দেহটা তো পছন্দ করে, এটা হইল কলব। এই কলবের একটা খাদ্য আছে, দেহ বডি হয় স্পষ্ট খাবার খাইলে। গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহ পাকের জিকির। জুরে কন্যা সুবহানাল্লাহ। তো আপনার এই খাওন খায়া শৈল ঠিক রাখতে হইব, হে খাওন খায়া কলব ঠিক রাখতে হইব। তো ওনার মন যারা ঠিক করতে পারছে এরাই বাবা শাহজালাল হয়ে গেছে, এরাই শাহপরাণ হয়ে গেছে, এরাই গোলাপ শাহ হয়ে গেছে, এরাই মিসকিন শাহ হয়ে গেছে, এরাই আমানত শাহ হয়ে গেছে। তাহলে এই জিনিসগুলো বুঝলেন। এছাড়া আমাদের চেয়ারম্যান সাহেব জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় তো আছেন। কথা কন ঠিক কিনা? ইনশাল্লাহ শোনাই সোহাগা হবে, আলহামদুলিল্লাহ জোরে কন। আমি তেলাওয়াত শুনি না, কোরআনের তেলাওয়াত শুনি না 500 টাকা দিচ্ছে। আরে কোরআন শরীফ তেলাওয়াত শুনি না যেই বেটা 500 টাকা দে, এর মন কি ভালো না খারাপ? তো কোরআনের আলো যেখানে শান্তি সেখানে আল্লাহ যেন কবুল করে, আমিন কন। আরো জোরে কোন আমিন। বেজার হইছেন আপনারা? আরো বেজার হইছেন? আল্লাহ আল্লাহু আকবার বলেন। মারহাবা। আবার তেলাওয়াত করছি শুনেন। ও আরেকটা কথা ফাঁকেটা বুঝলে গেছি গা, ঈদ গেছে না এবার? যারা বিয়ে করছেন বউর লেগে শাড়ি কিনছেন না? মাল লেগে কিনছেন নি? না ভাই এটা কোন লাগবো? এটা এই কথা না কইলে আমার ফেরের কথা জমিতে কইয়া দেওয়া যায় কিতা? ঠিক আছে নি? মাল লেগে কিনছেন, কেটা কেটা শাড়ি হাত তোলেন। আমি কিনছি, মারবাগন হাত নামান। মাশাল্লাহ অনেকে কিনছে, আলহামদুলিল্লাহ। এখন বুকে হাত দিয়ে কনছেন দি কার শাড়িটার দাম কত? বোবারটা 5000। এ সাবি ভাই কোন 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 বোবারটা? কি চেয়ারম্যানকে ঠিক কইছে? দেখেন এখন কই যাইতাম। বউ কোনদিন মাত্ত নার নইব আফন, বউ কোনদিন মাত্ত নার। ভাই ভাই নোয়া খেলে কথা শুনেন। বউ কোনদিন মাত্ত নার নইব আফন। ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন আর কি। যদি এলাকাতে আমার আবুল হোসেন তাই পরে আমার ধরতো না, আমি হ্যার নাম নিতাম না, আমি আফসা বাবা। পরে হুজুর আর নাম পাইছি না, আমার কয়ে গেছে। বিলাল ভাই কি কন? বউ কোনদিন মাত কইতাম নি মাজান কইছি দেখুন একটা বাড়ছি আর কি। বউ কোনদিন মাত্ত নর নইব আফন। ও আবলুসন, বউ কোনদিন মাত্তনার নইব আফন। বউ তরে ভালোবাসিব ব্রাহ্মণবাড়িয়া সুপার মার্কেট দিকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ।
কেমন দিছি কও বউ কোনো দিন মাত্র না রং নয় বউ আফন ও অবলোসন বউ কোনো দিন মাত্র না রং নয় বউ আফন ফুয়ার যদি ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয় বউয়ের আগে মা জানেন কথা মিশা নয় কথা কন ঠিক না ফুয়ার যদি কোন মানে ছেলের আর কি ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয় বউ তোর জানতেন একটা গেলে আরেকটাই এরপর দুইটা বিয়ে করিস না বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন হাত তুলে বলো ঠিক ঠিক না বলো তোর জানতেন মা হইল অমূল্য ধন বউ কোনো দিন মাত্র না নয় বউ আফন ও অবলুসন বউ কোনো দিন মাত্র না ওয়াজটা ঠিক আছে রে ভাই ভাই ঠিক আছে রে ওয়াজটা বহুত দিন পরে আজকে পাইছি পুরা প্যাকেজের ভিতরে মারহাবা জোরে গন তাইলে এখন আওয়াজ কইরা কন আমি কই না যে আপনি বউর বিরুদ্ধে যান আমি কই যে আপনার মা আর আপনার স্ত্রী দুইজন তো এমন জায়গাতে আছে দুইজনের সম্মান পাবে কিন্তু মাকে বেজার কইরা বউরে খুশি রাখুন যাইতো না আবার বউরে খুশি রাখতে যায় মারে বেজার রাখুন যাইতো না কথা কন ঠিক না বেটি আমার বিচার হইলো এইটা বউর কাছে মা কইছে বউ গো শীত করতেছে টিনের ঘরটার উপরে টপ টপ করে কুয়াশা পড়তেছে একটা না গরমের দিন ওয়াশটা অন্য দিক দিয়ে করি বউ গো আমার গরম লাগতেছে একটু চার্জার ফ্যানটা দো না বউ ক চার্জ নাই বউ ক এরপরে মা ফুটাইছে বলতে জিজ্ঞেস ফুতরে তোর বউর কাছে গেলাম একটা ফ্যানটা দিত বউ ক সাজ নাই অন ফুতে যাইয়া দে ফ্যান তো দুইটা এইটা তো সাজ আছে এইটা তো সাজ আছে তখন জিজ্ঞাসা তোমার কাছে আম্মা এটা চাইছে তুমি দিলা না কি লেগা ক নো নো এটা হলো যোগা হিট হলো যোগা এই ফুলা ফান্ডি হাত তিলা কথাই পরিষ্কার এরপরে ছেলে কিতা করছে আচ্ছা ঠিক আছে তোমার কাছে কইছি দুইটা দিবার লাগিয়া তুমি হিটা দিতা পরে হিটা আর হইল না ফটফট করে তুমি আর দুইটা জন আছে তুমি একটা রাখো আর একটা দিতা নো দুইটা দল লাগতো তুমি এটা করো আমি হিটা লইয়া যাই অন হিটা টিপ দে হিটা তো সাজ আছে পরে তখন ডাক দিয়ে কো ওই দুইটার মধ্যে সাজ আছে তুমি এটা দিলা না কইছো যে সাজ নাই কইছো কি লিগা কয়ের লেগে কইছো তুমি দুইটা লইয়া যাওগা এরপর যাক বউ লোক একটু ছাতাছিতি হয়েছে মোটামুটি বালা ছাতাছিতি হয়েছে লাস্টে ফুতে কি করছে যে ইটা নিল বউ বেজার হইব হিটা নিল বউ বেজার হইব মারে যায় তখন ক আম্মা তোমার যে ফ্যান লাগে মা তোমার কটা লাগবে আমার কাছে কইতা তোমার বউর কাছে কোন লাগছে ওই যে লাগিয়ে যাইছে না হ্যাঁ মারো ফ্রাই করে অন কন যেই ফুলা ফ্যানটা নাই না মারে ক তুমি আমার কাছে কইনা না কি লিগে এই ফুলা কি বিয়া করছে না বিয়া বইছে আমি কম দুইটা ফ্যান সারা রাত আজকে মা বাতাস খাইব তুই সারা রাত গরম ঘুমাইতে যা আর তুই শাশুড়ির জন্য ইজ্জত করছ না মিছা কথা কইছ যা বাপের বাড়ি যা যাই বুঝ যায় মারে কেমনি সম্মান করন লাগে কথা কোন ঠিক না বেটে হুজুরের কারণ আছে কারণটা কোনটা আপনি বউ তুলতে বিয়া করবে কইতো না কোনটাই না যৌতুক লয়ে বিয়া করলে কইতো না যৌতুক লয়ে বিয়া করলে ও হ্যাঁ তো আগে মুড়ি দিয়ে জায়গা ঠিক না ও এটাও তো একটা কত যৌতুক লিয়া বিয়ে করছে ভাই আমার মনে হয় আজকের ওয়াজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা এখন চলতেছে এই মুহূর্তে এটা হলো নগদ ওয়াজ ওইটা বলছি ঘটনা ওখান কিন্তু এলাকার বোয়াইতে আমার বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আছে 100%, ঠিক আছে? আমি তো বোয়াইতের বিরুদ্ধে না, আমি বোয়াইতে কইতাম চাই হুনো বউ গো হুনো, আমার না মানে জামার বউ, তুমি হুনো, তুমি হুইনা লও, তুমি হুইনা লও। তুমি যদি তোমার শাশুড়ির যদি সম্মান করো, তুমি যদি তোমার শাশুড়ির সম্মান করো, তুমি কাগজে কলমে লিখে রাখো, তোমার ছেলের বউ যদি নাইব, তুমি যদি তোমার শাশুড়ির উজুর ফনি বানাই দাও, তোমার ছেলের বউ আইলে তোমার তাহাজ্জুদের উজুর ফনি বানাই দিব। কথা কোন ঠিক না বেরে? আর তুমি যদি তোমার শাশুড়িরে কষ্ট দাও, কাগজে লিখে রাখো, তুমি তোমার শাশুড়ির আঙ্গুল দেখাইলে তোমার ছেলের বউ তোমার আইসা জুতা দেখাইব। আমি তোমার রাস্তা ক্লিয়ার করতেছি গো, তোমার রাস্তা ক্লিয়ার করতেছি। ইমান দাদা যে চেষ্টা করে সে পায়। ওই মাদুরের কইতাম যে চেষ্টা করে যাও, চেষ্টা করলে মালিক রাজি গেলে কাম হয়ে যাবো, সিদ্ধান্ত উপর থেকে আইব। কথা কোন ঠিক না বেটি? আজকে আমরা যেই দোয়া চাইছি, 20টা নির্বাচনী প্রচারণার সাথে বড় দোয়া চাইছি। কথা কোন ঠিক না বেটি? মারহাবা জোরে কোন কি লিগা?
আমি বউর বিরুদ্ধেও না, মানে হেরার বউর বিরুদ্ধেও না, এরপরে আমার নিজের বউর বিরুদ্ধেও না, ঠিক আছে? আমি আর মার বিরুদ্ধে না, আমি ডাইরেক্ট কথা, তুমি আমার মারে সম্মান করবা। মারে যায় কি আম্মা তুমি আমার বউডারে নিজের মেয়ের মতো মনে করো, আর বউডারে তুমি আমার মাডারে তোমার নিজের মার মতো মনে করো। আমি যদি তোমার মা বাপরে এত সম্মান করতে পারি, তুমি কি লেগে করতে না, ঠিক না? এইভাবে বুঝায় 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 দায়িত্ব দিয়া দিলে আমার মনে হয় আর কি, আমার মনে হয় গড ঠিক সব ঠিক, গড ঠিক সব ঠিক। মারহাবা জোরে কন্যা বাজান। যে ফুলামান্ডি বিয়া করছত না, হাত তুল। সব দিয়ে আবি আইতারে কিতারে মেন তারা লাগে মেন আই রে আরে। আচ্ছা আমার লগে যোগাযোগ করিস, হাত নামা বুঝছি আমি। হ্যাঁ যে ওই এক বুড়া বেড়া হাত তুলছে, আও ফুলা ফান্ডে কইছি মিয়া, দৌড় মিয়া সাসি গেলাম বডি দাউলে বই রইছে কয়ে দিছি, তা ভাবা লাভ করেন না মিয়া। মারহাবা জোরে গান। হ্যাঁ আছে। আচ্ছা যাই হোক, এখন শুনেন, যে ছেলেটি বিয়ে করছে না, চেয়ারম্যান সাহেব যে একটা সিয়ন কথা কইছে আমারে, আমি কিন্তু এটা মনে লইছি, আমার এটা খেয়াল আসিন না। কথাটা হইলো যে বাবারে বিয়া জন করবা, আল্লাহর ওয়াস্তে যৌতুক লইয়া বিয়া কইরো না। যৌতুক লইয়া বিয়া করা মানে ভিক্ষা করা, আর যৌতুক নেওয়া হারাম। আর প্রথম শুরুটাই যদি হারাম দিয়া হয়, এই সংসারে আরাম হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? তাইলে আজকে থেকে আমরা আল্লাহ কাছে আল্লাহ যৌতুক নিয়ে বিয়ে করতাম, তবে আমরা এমন টাকার মালিক বানো যেন আমরা দিয়া সাজায় আনতাম পারি। কথা কোন ঠিক না বে ঠিক? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক, ঠিক কি না? আজকে বহুত সংসার অধপতনে চলে গেছে যৌতুকের কারণে, টাকার কারণে বহুত মেয়েরা আত্মহত্যা করতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা দেশে জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব তো বিলাল ভাই তো আছে, এই সাফি ভাই, আমরা এলাকাত কি এই জিনিসটা আসেনি যে বিয়ে করে নেওয়ার পরে বোর বাপের বাড়ি থেকে ইফতারি ফাড়াই তুইব? বাধ্যতামূলক না। আরে হার হুনেন কথা হুনান। আচ্ছা আচ্ছা নাই, এই যে শুনেন, না না এমন কিছু এরিয়া আছে ইফতার জন্য মানে প্রেসার ক্রিয়েট করে, আবার তৌফিক অনুযায়ী জাউই ফাটা, আবার উল্টা ক সিরা ফাটাইছে, উদাই রইছে, কালল ফাটাইছে ফসা, মানে যত ভালোই ফাটাক এরপর আবার কত তামসা কথা ক। এরপর দেখলাম ওই দিন একটা মেয়ে বাপের বাড়িতে ইফতার পাঠানোর পরে সিটাগাং, ইফতার পাঠানোর পরে কেনই কথা বললো, এটা আত্মসম্মানের বোধের আঘাত মনে কইরা আর রাগ কইরা শেষ পর্যন্ত সে সুইসাইড করছে। আপনি বুঝছেন তো ঘটনাটা কত জটিল? যৌতুকের টাকার কারণে বহুত সময় স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতিত হচ্ছে। এই সাবধান সাবধান, আজকে থেকে ওয়াদা, যৌতুক নেওয়া যাবে, আরো যেন যৌতুক নেওয়া যাবে না। রাজি আছি সবাই? আমার পোলা পান্ডিকারা রাজি, হাত তোলেন তো দেখি ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ না ওই দেখ, এই তুমি কি তা বিয়ে করছো না তো? তুই হাত চলে গেলে আরেকটা আও বাবা আনলে না তো দূর বেড়ার বেড়া। ও আমার মুরব্বী বাবা কইতাছে আমি হাত তুলছি, আমার নাতিরে আমার ফুতেরে যৌতুক নিয়ে বিয়া করাইতাম না। কথা কন ঠিক নিও? ও এতক্ষণে যায় বুঝতাম পারছি। আলহামদুলিল্লাহ, মারহাবা জোরে গন। আল্লাহ যেন কবুল করে, আমিন কন্যা গেলে গা। কোনটা এটা? ও বোর বাড়িতে খাট না দিলে বউ কিতা মাটির থাকবো? আর এইটাও তার একটা কথা। হ্যাঁ কেমন ধরনের বেড়া, বউটারে হাট হলে থাকবার লাগে, একটা হাট বানাইতে পারছে না। বেড়ার ঘরে বেড়াটা দি এর বউরে কই রাখবে, আগে বানাইতো না। মারা বছরে কোন গেলে বেড়া যে ফেস দিছো যাক, এটা পরে কমু। মারহাবা জোরে গন। তবে পরিষ্কার কথা, এখন যেই কথাগুলো বলছি আপনারা মনে করেন যে আমি হাসি তামসা করে গেছি, এগুলা গুরুত্বপূর্ণ অহরহ। প্রত্যেকটা সংসারে একমাত্র দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণ স্বামী কর্তৃক স্ত্রীকে টর্চারিং। কথা কন ঠিক না বেটে? এই টর্চারিং এর মাধ্যমে এক সময় স্ত্রী স্বামীর বিপরীতে চলে যায়, শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ হয় এবং পরকীয়ার জন্ম হয় এবং সুইসাইডের জন্ম হয়। এই সমস্ত বেহায়াপনা, এই সমস্ত চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে মৃত্যু সার্থক হবে, হাসরের ময়দানে আপনি ভালো হয়ে উঠতে পারবেন। কেন? একদিন আপনাকে হিসাব দিতে হবে কি হবে না? আরো জোরে হবে কি হবে না? এই জন্য যুবক ভাইয়ের আমার, আজকের ওয়াজ থেকে একটা কথা পরিষ্কার, আমরা ইবাদত করব একজনের, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ।
একটা ছেলে এই মাত্র দাঁড়াবেন, হুজুর আমি আজকের মাহফিলে ওয়াজ শুনলাম আর ওয়াজের শেষে একটা নিয়ত করলাম, হাজার মানুষের সামনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। একটা ছেলে হাত তুলুন দেখি, মায়ের না যে পড়ে হ্যাঁ না যে পড়ে না হে দিককালে ওয়াজ বাইত লয়ে যান আজকে দিককালে। একটা ছেলে হাত তুলেন, দাঁড়াও। মাশাআল্লাহ একটা ছেলে পাইছে, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার। নাম কি বাবা? হাসান। বাড়ি কই? খলাফারা। খলাফারা হাসান। সে মার সাথে বুঝে নাই, বাপের সাথে বুঝে নাই, আজকের ওয়াজে নিয়ত করছে। এটা কিন্তু আমাদের দক্ষিণ তারুয়া মাহফিলের সার্থকতা যে ওয়াজ শূন্য নগদ নামাজি বানাইছে। এটা হুসাইনি নামাজি, ঠিক নেই? আল্লাহ যেন এই হাসান নি, আল্লাহ যেন তারে কবুল করে, আমিন কন। আল্লাহ যেন ইমাম হাসানের সঙ্গে তারে জান্নাতবাসী করে, আমিন কন। আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কায়েম রাখেন, আমিন কন। আর একটা ছেলে এই দিক দিয়ে হাত তোলেন, এই দিক দিয়ে। আর একটা ছেলে হাত তোলেন দেখি। তোমার ওর নাম কি? রিফাত শিকদার। বাড়ি কই? হ্যাঁ, সোনারামপুর। শিকদার পাড়া। সে দাঁড়ায় বলছে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বো। মারহাবা জোরে কোনা গেলিগা। আল্লাহ তার এমন টাকার মালিক বানান যারা মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে, আমিন কোন না কেন? আর একটা যুবক পাইছি, নাম বলো। মোহাম্মদ রানা। 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ কবুল করেন, আমিন কন। আল্লাহ তার মা বাপের মায়ের পেট আজকে ধন্য হইছে, মারহাবা কন। আল্লাহ তাকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কায়েম করেন, আমিন কন। আচ্ছা 3টা নামাজি পাইছি তো, অন 3টা লোক সামু ফুলাফান যিনি বিয়া করছে না এমন 3টা ছেলে হাত তুলে হুজুর আমি যৌতুক নিয়ে বিয়া করতাম না, আল্লাহ বাসিল আমি সাজায় আনম। ও মো 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 সব দিয়ে হাত তুলে লাইছে রে। আরে হাত তুলছে, যাক সবাইকে অন্তর থেকে তুলছেন, অন্তর থেকে তুলছেন, একবারে মন থেকে তুলছেন তো দেখবেন আল্লাহ পাক আপনাদের ভাগ্যের চাকা ঘুরাই দিবে ইনশাআল্লাহ। কোন গেলে গা আর ধরে ইনশাআল্লাহ কন। এটা মহব্বতে জিকির করেন, আন নাম আন নাম আন নাম আন নাম।